বান্ধবীর বিয়েতে এসে ৪ বছর আগের মৃত স্বামীকে বরবেশে দেখে চমকে উঠল মেঘলা। তার স্বামীকে বরবেশে দেখে তার চোখ যেন কপালে উঠে গেল। মেঘলা পুরো হাত পা কাঁপা শুরু হয়ে গেল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। যে মানুষ ৪ বছর আগে মারা গেছে সে একখানা কিভাবে আসতে পারে। মেঘলার চোখের ভুল মনে করে চোখ মুছে তাকিয়ে সামনে দেখে কেউ নেই। মেঘলা ফ্রেন্ডও নেই। তাহলে মেঘলা একটু আগে কাকে দেখলো? মেঘলার চোখের ভুল মনে করে সে সেখান থেকে চলে গেল। হঠাৎ অর্ণবের কথা খুব বেশি মনে পড়ছে। অর্ণবের মৃত্যু ৪ বছর শেষ হয়ে গেল, এখনো মেঘলা বিয়ে করেনি। কারণ অর্ণবের মৃত্যু মেঘলা এখনো মেনে নিতে পারেনি। অর্ণবকে খুব বেশি ভালোবাসে মেঘলা। কত সুন্দর ভালোবাসা ছিল দুজনের মধ্যে। হঠাৎ একটা কালবৈশাখী ঝড় এসে সব শেষ হয়ে গেল। অর্ণবের কথা মনে আসতেই মেঘলার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মেঘলা একা দাঁড়িয়ে আছে নিরিবিলিতে। আচমকা কেউ মেঘলার কাঁধের উপর হাত রাখতে মেঘলা চমকে ওঠে। নিজের চোখের পানি মুছে নেয় তাড়াতাড়ি করে। আর সেই পিছনে ঘুরে দেখে তার বান্ধবী নীলা। এই মেঘলা, কি হয়েছে তোর? তুই আমার স্পর্শ পেয়ে এইভাবে চমকে উঠলি কেন? কই না তো, কিছু হয়নি। হঠাৎ করে ডাকলি তাই একটু চমকে উঠলাম। আচ্ছা বাদ দে, তোকে আমি পুরো বাড়ি খুঁজে শেষমেশ এখানে এসে পেলাম। তুই এখানে একা কেন দাঁড়িয়ে আছিস? ভালো লাগছে না দোস্ত, কেমন জানি লাগছে। তোর আবার কি হলো, শরীর খারাপ নাকি? না, এমনি ভালো লাগছে না। আচ্ছা, তুই আমার খোঁজ কেন করছিস? তোর দুলাভাই আসছে, পরিচয় হবি না রে? বিয়ের আগে গতবার বলছি অর্ণবের সাথে দেখা করার কথা, কিন্তু তুই তো দেখাও করতে গেলি না। অর্ণবের নাম শুনে মেঘলার বুকের ভেতর কেঁপে উঠল। মেঘলা আবার নিজেকে শান্ত করার চেষ্টা করে, কারণ অর্ণব নামের মানুষ তো আরও থাকতে পারে। তাই সে একটা নর্মাল ভাবে নেওয়ার চেষ্টা করলো। কিরে, আবার কি হলো তোর? চুপচাপ হয়ে গেলি কেন মেঘলা? তোর কি হয়েছে বলবি আমাকে? তোকে দেখেই কেমন জানি লাগছে আমার। কোনো সমস্যা হয়েছে কি? আরে কিছু হয়নি, তুই অহেতুক চিন্তা করছিস আমাকে নিয়ে। এমনি একটু খারাপ লাগছে এই আর কি। ঠিক আছে, এখন তুই আমার সাথে চল। অর্ণবকে আমি অপেক্ষা করিয়ে আসছি তোর জন্য। অর্ণবের কাছে আমি তোর কথা বলছি। অর্ণবও আগ্রহী তোর সাথে পরিচয় হওয়ার জন্য। তুই যা, আমি একটু পরে আসছি। না, তুই এখন আমার সাথে চল, কোনো কথা বলবি না। এই কথা বলে নীলা মেঘলার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে মেঘলার রুমের দিকে। তখন নীলা মেঘলাকে বলল, মেঘলা, জানিস আজ আমি সত্যি অনেক খুশি। আমি আমার ভালোবাসার মানুষকে নিজের করে পাচ্ছি। এত খুশি আমি আর কখনো হইনি। মেঘলা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, দোয়া করি সারা জীবন সুখী হ, আর নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখিস, কখনো হারাতে দিস না। এবার তো তুই একটা বিয়ে করে নি, আর কত এইভাবে থাকবি? আমার আর বিয়ে থাক, বাদ দে। চল তোর হবু হাজবেন্ডের সাথে আগে দেখা করি। বান্দা কখন থেকে দাঁড়িয়ে আছে কে জানে। দুজনেই নীলার রুমের দিকে এগিয়ে যেতে থাকে। রুমের ভেতরে দাঁড়িয়ে আছে অর্ণব। নীলা আর মেঘলার রুমের ভেতরে দেখে অর্ণব বাহিরের দিকে তাকিয়ে আছে। অর্ণবের পিছনে দাঁড়িয়ে আছে মেঘলার নীলা। নীলা অর্ণবকে ডাক দিয়ে বলল, অর্ণব, তোমাকে বলছিলাম মনে আছে মেঘলার কথা? মেঘলা এসছে, ওর সাথে পরিচয় হ। নীলার কথা শুনে অর্ণব পিছনে ঘুরতেই মেঘলার মুখের হাসি নিমিষেই বিলীন হয়ে গেল। মেঘলার পায়ের তলায় যেন মাটি সরে গেল, কারণ মেঘলার সামনে দাঁড়িয়ে আছে আর কেউ না, তার সেই স্বামী অর্ণব, যে ৪ বছর আগে মারা গিয়েছে। মেঘলার মুখ দিয়ে কোনো শব্দ বের হতে পারছে না। মেঘলা চোখের পানি টলমল করছে, যেন এখনই কান্নার বৃষ্টি নামবে। এতদিন পরে নিজের স্বামীকে দেখে বাকরুদ্ধ হওয়া যায়? আর যে ভাবে তাকে আর সে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। একটা ছোট বাচ্চা এসে নীলাকে বলল, নীলাবু, তোমাকে আঙ্কেল ডেকেছে। মেঘলা, তুই অর্ণবের সাথে কথা বল, আমি একটু পরে আসছি। অর্ণব, তুমিও মেঘলার সাথে পরিচয় হয়ে নাও, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। এই কথা বলে নীলা চলে গেল। অর্ণব নীলার কাছে এসে বলল, আপনি মেঘলা? আপনার নাম অনেক শুনেছি নীলার মুখে। অর্ণবের কথা শুনে মেঘলা অবাক হয়ে গেল। অর্ণব এমন ব্যবহার করছে কেন? অর্ণব মেঘলাকে আজ প্রথম দেখছে। মেঘলা অবাক হয়ে বলল, অনুপ, তুমি কি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, আমি তোমার মেঘলা। মেঘলার কথা শুনে অর্ণব অবাক হয়ে যায়।
মানে আমার মেঘলা মানে কি? কি বলছেন না এসব আপনি? অর্ণব, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভালোবাসা, তোমার মেঘলা। আপনি খুব ভালো মজা করতে পারেন। আমি মজা করছি না অর্ণব। তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমাকে ছেড়ে কিভাবে থাকতে পারলে এতদিন? আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। আপনি নীলার ফ্রেন্ড, তাই কিছু বললাম না। এসব মজা আমার পছন্দ না, আমি চলে গেলাম। এই কথা বলে অর্ণব রুম থেকে বেরিয়ে চলে গেল। মেঘলা ওখানে বসেই কান্নায় ভেঙে পড়ে। মেঘলা কি করবে কিছুই বুঝতে পারছে না। অর্ণব মেঘলাকে চিনতে পারছে না, নাকি না চেনার অভিনয় করছে। ওইদিকে সবকিছু রেডি করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বিয়ের কাজ শুরু হয়ে যাবে। মেঘলা এ বিয়ে ভেঙে দিতে চাইছে, কারণ সে অর্ণবকে আর হারাতে চায় না। মেঘলা ঠিক করে সে নীলার কাছে গিয়ে সব বলবে। তাই মেঘলা আর দেরি না করে নীলাকে খুঁজতে বেরিয়ে পড়ে। মেঘলা পাগলের মতো এদিক সেদিকে ঘুরতে থাকে, কিন্তু নীলাকে কোথাও খুঁজে পাচ্ছে না। মেঘলা কি করবে সে বুঝতে পারছে না। হঠাৎ করে নীলার শব্দ শুনতে পায় মেঘলা। মেঘলা তাকিয়ে দেখে নীলাকে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মেঘলা আর দেরি না করে নীলার কাছে ছুটে গেল এক দৌড়ে। নীলা, তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল, প্লিজ একটু সাইডে আয়। নীলা যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু নীলার বাবা চলে আসে এখানে। তোদের এত সময় লাগছে কেন? সবাই ওইদিকে অপেক্ষা করে বসে আছে। কাজী সাহেবও অপেক্ষা করে বসে আছে। ওনার নাকি আরেক জায়গায় যেতে হবে। আপু, মেঘলা আমাকে কিছু বলতে চাইছে, ওর কথা একটু শুনে আসছি। বিয়েটা আগে হয়ে যাক, তারপর কথা বলিস তোরা। এখন সময় নেই। ওখানে সবাই চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে। নীলা মেঘলার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে বলল, মেঘলা একটু পরে কথা বলছি, কিছু মনে করিস না। এই কথা বলে নীলাকে নিয়ে তার বাবা চলে গেল, আর কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে দেয়। মেঘলা সেখানেই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। মেঘলার মাথা কাজ করা অফ করে দিয়েছে। অর্ণবের সাথে কাটানোর সময়গুলো খুব বেশি মনে পড়ছে মেঘলার। মেঘলা কান্না করতে করতে বসে পড়ে ফ্লোরের উপরে। হঠাৎ চোখ পড়লো অর্ণবের বাবার দিকে। অর্ণবের বাবাকে দেখে মেঘলা আরো বেশি অবাক হয়ে গেল। মেঘলা বুঝতে পারে তাহলে এখানে অর্ণবের পরিবারের সবাই আছে, কিন্তু অর্ণব মেঘলার সাথে এমন ব্যবহার কেন করলো মেঘলা বুঝতে পারছে না। মেঘলা আবার অর্ণবের বাবার কাছে গিয়ে তাকে ডাক দেয়, কিন্তু উনি মেঘলাকে না দেখেই চলে গেল। মেঘলা বাবা বাবা বলে বেশ কয়েকবার ডাকে, কিন্তু উনি মেঘলার ডাকে কোনো রেসপন্স করলো না। মেঘলার কোনো উপায় না পেয়ে দৌড়ে চলে গেল যেখানে বিয়ে হচ্ছে অর্ণব আর নীলার। মেঘলা সেখানে গিয়ে দেখে বিয়ের কাজ প্রায় শেষ হয়ে এসেছে, এখন শুধু কবুল বলা বাকি। কবুল বলার ঠিক আগ মুহূর্তে মেঘলা বিয়ের আসরের সামনে চলে গেল। এই বিয়ে বন্ধ করুন কাজী সাহেব। মেঘলার মুখে এমন কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। সবাই মেঘলার মুখের দিকে তাকিয়ে রইল। অর্ণবের বাবা মেঘলাকে দেখে খুব বেশি অবাক হয়ে গেল। উনি থ হয়ে তাকিয়ে রইলেন মেঘলার দিকে। এই বিয়ে কিছুতেই হতে পারে না, এই বিয়ে বন্ধ করুন আপনারা। নীলার আপু বসা থেকে উঠে মেঘলার কাছে গিয়ে বলল, কি হয়েছে মা তোমার? আর বিয়ে কেন বন্ধ করতে বলছো? সেটা আপনি হেলাল সাহেবকে জিজ্ঞেস করুন, তাহলেই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আঙ্কেল। আমি কি বলবো? আর তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না। তুমি বা আমার নাম কিভাবে জানো? বাবা, আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি কেন এমন করছেন অর্ণবের মতো? অর্ণব আমাকে চিনতে পারছে না। মেঘলার কথা শুনে হেলাল সাহেব থতমত খেয়ে বসে। মেঘলার মুখে হেলাল সাহেবকে বাবা ডাকতে দেখে নীলা ও খুব বেশি অবাক হয়ে গেল। নীলা এবার বিয়ের আসর থেকে উঠে এসে মেঘলাকে বলল, মেঘলা, কি হয়েছে তোর? আমি তো কিছু বুঝতে পারছি না। তুই অর্ণবের বাবাকে বাবা কেন বলছিস? উনি কি তোর পূর্বের পরিচিত নাকি? নীলা, উনি আমার শ্বশুর আর অর্ণব আমার হাজবেন্ড। কথাটা শোনা মাত্রই নীলা পিছনে সরে যায়। নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তুই এসব কি বলছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? তুই ওনাকে চিনিস? নীলা, তুই আমাকে বিশ্বাস কর, অর্ণব আমার স্বামী। তখন তোকে আমি এটা বলার জন্য ডেকেছি, অর্ণব আমাকে চিনেও না চেনার অভিনয় করছে। অর্ণব এবার বিয়ের আসর থেকে উঠে যায়, আর সে মেঘলার সামনে চলে আসে। আপনি তখন থেকেই কি সব বলেই যাচ্ছেন? মেঘলা অর্ণবের হাত ধরে বলে, অর্ণব, আমি তোমার মেঘলা, তুমি আমাকে ভুলে গেলি? তুমি না আমাকে বলতে তুমি সারা জীবন আমার পাশে থাকবে, তাহলে আজ কেন এমন করছো? অর্ণব মেঘলার হাত সরিয়ে দিয়ে বলল, আপনাকে তো আমি আজ প্রথম দেখলাম। আমার তো মনে হচ্ছে না যে এর আগে আপনাকে কখনো দেখেছি কিনা। অর্ণব এবার তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, এই মেয়েটা কখন থেকে আবল তাবল কথা বলে যাচ্ছে, তুমি কিছু বলছো না কেন? মেঘলা এবার অর্ণবের বাবার কাছে গিয়ে বলল, বাবা, আপনি আর চুপ করে থাকবেন না প্লিজ। আজব মেয়ে তো তুমি। তোমাকে তো আমি চিনি না। আর তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি আমার ছেলের বউ?
প্রমাণ তো আছেই, আমাদের বিয়ের কাবিননামা আছে। মেঘলা, তুই যা বলছিস সব কি সত্যি? আমি মিথ্যা কেন বলবো বল? কেউ কি নিজের স্বামীকে নিয়ে মিথ্যা বলে? তুই না বলছিলি তোর স্বামী 4 বছর আগে মারা গেছে? তাহলে এখন অর্ণব তোর স্বামী কিভাবে হয়? নাকি তুই আমার বিয়ে ভেঙে দিতে এসব নাটক শুরু করলি? আমি তোর কি ক্ষতি করেছি যে তুই এমন করছিস? নীলার কথা শুনে মেঘলার চোখ দিয়ে পানি পড়তে থাকে। মেঘলার সাথে নীলার 2 বছর ফ্রেন্ডশিপ, দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। 2 বছর আগে মেঘলা আর নীলার পরিচয় হয়। কিভাবে পরিচয় হয়েছে সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। মেঘলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নীলা, আমি তোর বিয়ে ভেঙে দিতে আসিনি, তুই আমার কথা বিশ্বাস কর। অর্ণব আমার স্বামী। তোর কথা বিশ্বাস কিভাবে করব, যেখানে ওনারা তোকে চিনেও না? তাহলে তুই কিভাবে এসব বলিস? আমি তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু তুই প্রমাণ কর যে অর্ণব তোর স্বামী। হ্যাঁ, আমি প্রমাণ করব। নীলা, তুমি এই মেয়ের কথা কেন শুনছো? এই মেয়ের মাথায় কোনো সমস্যা আছে? কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। না, আগে মেঘলাকে প্রমাণ করার সময় দেয়া হোক। মেঘলা তাড়াতাড়ি করে বাসা থেকে বেরিয়ে পড়ে আর সে তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মেঘলা রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রাস্তায় একটা গাড়িও আজ নেই। মেঘলা এবার দৌড়ে দৌড়ে চলে যেতে থাকে। প্রচন্ড গরমে মেঘলার পুরো শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। ওইদিকে সবাই অপেক্ষা করে বসে আছে। কাজী সাহেব রেগে গিয়ে বলল, আপনারা তো আজব মানুষ, আমাকে এখানে বসে রেখে আমার সময় নষ্ট করছেন। নীলা কাজীর কাছে গিয়ে বলল, প্লিজ একটু অপেক্ষা করুন, মেঘলাকে আসতে দিন। এখানে কিছু একটা সমস্যা আছে। মেঘলাকে আমি খুব ভালো করে চিনি। মেঘলা এমন মেয়ে না যে সে আমার ক্ষতি করতে চাইবে। নীলা এবার অর্ণবের কাছে গিয়ে বলল, অর্ণব, তুমি আমার কাছে সত্যিটা বলো। নীলা, আমি সত্যি কথা বলছি, আমি মেয়েটাকে চিনি না। আমি তো ওনাকে আজ প্রথম দেখলাম। অর্ণবের বাবা বলল, কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। এখানে বসে থেকে আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। মেয়েটা কী সব আবুল তাবুল কথা বলছে, আর আমরা আমাদের সময় নষ্ট করছি। নীলামা, ওই মেয়েটা হয়তো চাইছে না অর্ণবের সাথে তোমার বিয়ে হোক। দেখো না, মেয়েটা এখনো আসছে না, মনে হয় পালিয়ে গিয়েছে, আর আসবে না। হাসবে বা কি করে? আসলে তো ধরা খেয়ে যাবে। আঙ্কেল, আমি জানি মেঘলা কেমন মেয়ে। মেঘলা আবার ক্ষতি করবে না, এটা আমি জানি। আপনারা কি জানেন আজ আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু মেঘলার জন্য? সেদিন যদি মেঘলা না থাকতো আজ হয়তো আমি এখানে দাঁড়িয়েই থাকতে পারতাম না, বা অর্ণবের সাথেও আমার পরিচয় হতো না। অর্ণবের বাবা বলল, কি হয়েছিল মা তোমার সাথে? তাহলে শুনুন, মেঘলা মেয়েটা একটা অচেনা মানুষের জন্য সেদিন কি করেছিল। সেদিন আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আমরা ফ্রেন্ডরা সবাই ট্যুরে যাচ্ছিলাম। রাস্তায় হঠাৎ করে আমাদের গাড়ি ব্রেক ফেল করে আর একটা গাছের সাথে ধাক্কা খায়। এরপরে কি হয়েছে আমার মনে নেই। আমি চোখ খুলে নিজেকে হসপিটালের বেডের উপর আবিষ্কার করলাম। পাশে তাকিয়ে দেখি একটা অচেনা মেয়ে। মেয়েটা আমার চোখ খুলতে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আমি ডক্টরদের থেকে জানতে পারি মেয়েটা আমাকে নিজের রক্ত দিয়ে বাঁচায়, আর মেয়েটা আমার পাশে 3 দিন ছিল। আমাকে রেখে কোথাও যায়নি, সব সময় আমার সাথে ছিল। যে মেয়ে একটা অচেনা মেয়ের জন্য এত কিছু করতে পারে, সেই মেয়েটা আবার ক্ষতি করতে চাইবে, এটা আপনারা কিভাবে ভাবতে পারেন? অর্ণবের বাবা বলল, সব না হয় বুঝলাম, এত সময় হয়ে গেল, মেয়েটা এখনো কেন আসছে না প্রমাণ নিয়ে? আমরা আর একটু অপেক্ষা করি, হয়তো কোনো ঝামেলা হয়েছে। দাঁড়ান, আমি মেঘলাকে ফোন দিচ্ছি। নীলা রুমে গিয়ে নিজের ফোন নিয়ে আসে আর সে সবার সামনে দাঁড়িয়ে মেঘলার নাম্বারে ফোন দেয়। ফোন বাজতে থাকে, কিন্তু মেঘলা ফোন রিসিভ করছে না। একের পর এক ফোন দিতেই থাকে নীলা, কিন্তু মেঘলার ফোন কিছুতেই রিসিভ হচ্ছে না। ফোন রিসিভ করছেন না, তাই তো বলছিলাম না তখন। আমার কথা বিশ্বাস হয়েছে তো? মেয়েটা আমাদের সাথে মজা করেছে, তাই এখন আর ফোন রিসিভ করছে না। আর ওই মেয়ের জন্য অপেক্ষা করে টাইম নষ্ট করার দরকার নেই। আমাদের তো আবার বাসায় ফিরতে হবে বৌমাকে নিয়ে। নীলা মেঘলাকে বারবার ফোন দিচ্ছে। নীলা কিছুই বুঝতে পারছে না মেঘলা এমন করছে কেন। আর কোনো উপায় না পেয়ে এবার সবাই বিয়ের আসরে গিয়ে বসে। নীলা অর্ণবের পাশে বসতেই মেঘলার নাম্বার থেকে কল আসে নীলার ফোনে। নীলা ফোনের দিকে তাকিয়ে দেখে মেঘলার নাম্বার। নীলা আর দেরি না করে সাথে সাথে ফোন রিসিভ করে। হ্যালো মেঘলা, তুই কোথায়? তোকে আমি কখন থেকে ফোন দিচ্ছি, তুই ফোন রিসিভ করছিস না কেন? এত চিন্তা করার কিছু হয়নি। মেঘলার ফোনে পুরুষের কণ্ঠ শুনে হতবাক হয়ে যায় নীলা। কে আপনি, আর মেঘলার ফোন আপনার কাছে কেন? মেঘলার ফোন মেঘলার কাছে দিন।
মেঘলা আমাদের কাছে সুরক্ষিত আছে, আর সে আমাদের কাছে জিম্মি অবস্থায় আছে। আপনারা মেঘলাকে আটকে রেখেছেন কেন? কি চাই আপনাদের? তেমন কিছু চাই না আমাদের শুধু 5 লক্ষ টাকা দিলেই চলবে, তাও আজকের মধ্যে। ভাই, একটু করে আবার ফোন দিব, তখন জানাবেন, না হলে কালকে সকালে মেঘলার লাশ পাবেন। আর হ্যাঁ, পুলিশকে জানিয়ে ভুল করবেন না। এই কথা বলে ছেলে ফোন কেটে দেয়। নীলা আবার ফোন করে, এবার ফোন অফ। ছেলেটা মেঘলার ফোন বন্ধ করে দিয়েছে। নীলা খুব চিন্তিত হয়ে পড়ে। অর্ণব মেঘলার কাছে এসে বলল, কি হয়েছে নীলা? কে ফোন দিয়েছে? কে ফোন দিয়েছে জানি না, কিন্তু মেঘলার ফোন থেকে একটা ছেলে ফোন দিয়ে বলছে মেঘলাকে আটকে রেখেছে, তারা 5 লক্ষ টাকা চাইছে, না হলে কাল সকালে নাকি মেঘলাকে মেরে ফেলবে। কি বলছো তুমি এসব? আমাদের উচিত এই ব্যাপারে পুলিশকে জানানো। পুলিশকে জানাতে না করছে, এখন কি করব বুঝতে পারছি না। অর্ণবের বাবা মাঝখানে বলে উঠল, আমার তো মনে হচ্ছে সব কিছুই মেয়েটার সাজানো নাটক। প্রথমে প্রমাণের কথা বলে গায়েব হয়ে গেল, এখন নতুন করে কিডন্যাপের নাটক করছে। আমার তো মনে হচ্ছে এই মেয়ের কোনো একটা বাজে মতলব আছে, না হলে এখনকার যুগে কেউ মানুষকে কিডন্যাপ করে? ওর বাসায় ফোন দিয়ে খোঁজ নাও, হয়তো ও বাসায় গিয়ে এসব নাটক সাজিয়েছে। অর্ণবের বাবা কথাগুলো শুনে নীলা চুপচাপ হয়ে গেল। কি হলো? ফোন দাও ওর বাসায়। কাকে ফোন দিব? কে আছে ওর? মেয়েটার তো এই দুনিয়াতে এখন আমি ছাড়া আর কেউ নেই। কেউ নেই মানে? ওনার মা বাবা? মেঘলার মা বাবা দুজনেই মৃত। মেঘলার তার ছোট ভাইকে নিয়ে বাসায় থাকে। মেয়েটা অনেক কষ্ট করছে, একদিকে নিজের স্বামীকে হারিয়েছে, অন্যদিকে মা বাবা। মেঘলার মা বাবা একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়, তারপর থেকে মেঘলার পাশে আমিই ছিলাম। মেয়েটা পুরো ভেঙে পড়েছে। নীলার মুখে এসব কথা শুনে অর্ণবের মন খারাপ হয়ে যায়। তখনই অর্ণবের বাবা বলে ওঠে, এতক্ষণে সব বুঝতে পারছি আমি। কি বুঝলেন আপনি? এইসব কিছুই মেয়েটার সাজানো নাটক, সব টাকা হাতানো ধান্দা করছে। অর্ণবের বাবার কথা শুনে অর্ণব এবার রেগে গিয়ে বলল, বাবা, তুমি এবার চুপ থাকো। একটা মেয়ে বিপদের মধ্যে আছে, সেটা না থেকে আবল তাবল কথা বলছেন তখন থেকে। আঙ্কেল, কারোর ব্যাপারে না জেনে কথা বলা ঠিক না। আমাদের এখন উচিত মেঘলাকে সাহায্য করা। অর্ণবের বাবা বলল, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আগে বিয়েটা হয়ে যাক, তারপর এই বিষয় নিয়ে কথা হবে। বাবা, একটা মেয়ে বিপদে আছে, তাকে কিভাবে উদ্ধার করা যায় সেটা না ভেবে তুমি বিয়ে নিয়ে পড়ে আছো। নীলা, লোকটা কি বলেছে তোমাকে? ওরা কোথায় মেঘলাকে আটকে রেখেছে? সেসব কিছু তো বলেনি, বলেছে একটু পরে ফোন দেবে, কিন্তু এখনো ফোন দিচ্ছে না। তুমি ফোন দিয়ে দেখো। দিয়েছি অনেকবার, কিন্তু ফোন অফ বলছে। কি আর করার, পরবর্তী ফোনের অপেক্ষায় থাকতে হবে। শোনো নীলা, ওরা যদি ফোন দেয় তুমি বলবে আমরা টাকা রেডি করছি, কোথায় আসতে হবে বলুন, তারপর কি করতে হয় সেটা আমি করব। অর্ণবের কথা শুনে নীলা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে বুঝতে পারে অর্ণব তার সাথে থাকলে মেঘলাকে উদ্ধার করা সহজ হয়ে যাবে। এদিকে কাজী সাহেব রাগ করে চলে গেল সবার থেকে বিদায় নিয়ে। এবার সবাই ফোন কলের অপেক্ষা করে বসে আছে, কিন্তু ফোন তো আর আসছে না। এবার সবাই নীলার উপরে বিরক্ত হতে থাকে। হঠাৎ করে নীলার ফোন বেজে ওঠে। নীলা ফোনের দিকে তাকিয়ে দেখে মেঘলার নাম্বার থেকে ফোন এসেছে। নীলা দেরি না করে ফোন রিসিভ করে। হ্যালো, এতক্ষণ আপনি ফোন অফ করে রেখেছেন কেন? সেটা আমার ব্যাপার, আমি তো বলছি আমি আবার ফোন দিব। যাই হোক, এত কথা বলতে যাই না, তখন যে বললাম টাকার ব্যবস্থা হয়েছে। আমাদের কোথায় আসতে হবে? আমি ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, ওখানে এসে কল দিবেন। আবারও বলছি, চালাকি করে পুলিশকে জানিয়ে ভুল করবেন না, না হলে মেঘলাকে আর জীবিত ফিরে পাবেন না। এই কথা বলে লোকটা ফোন কেটে দেয়। নীলার ফোনে একটা মেসেজ চলে আসে। মেসেজের ঠিকানা দেওয়া হলো। নীলা, ওরা কি ঠিকানা পাঠিয়েছে? এই যে। তাহলে আমাদের আর দেরি করা উচিত হবে না। কিন্তু এখন এত টাকা আমরা কোথায় পাবো? আমার কাছে একটা প্ল্যান আছে। কিসের প্ল্যান আছে তোমার কাছে? এবার অর্ণব সবার কাছে তার প্ল্যানের কথা বলে। এখানে সবাই উপস্থিত আছে, শুধু এই অর্ণবের বাবা নেই। হেলাল সাহেব কোথায় চলে গেল? কিছুক্ষণের মধ্যেই হেলাল সাহেব আসে। অর্ণব তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? একটা ফোন দিতে গিয়েছিলাম, এখানে ভালো নেটওয়ার্ক পাচ্ছিলাম না, আর আমাদের তো টাকাও ম্যানেজ করতে হবে, হাতে তো আর বেশি সময় নেই। টাকার কোনো প্রয়োজন নেই, সব ব্যবস্থা হয়ে গিয়েছে।
কি বলিস, এর মধ্যেই এত টাকা জোগাড় কিভাবে হলো? টাকার দরকার নেই আমাদের। আমি একটা প্ল্যান তৈরি করেছি, এখন শুধু প্ল্যান অনুযায়ী কাজ হলেই হবে। কি প্ল্যান করছিস তোরা আমাকে বাদ দিয়ে? বাবা, তুমি এখন আপাতত বাড়ি চলে যাও, পরে তোমাকে আমি বাসায় গিয়ে বলবো। আমি বাড়ি চলে যাব মানে? বিয়ে কি আজ হবে না নাকি? তুমি এখনো সেই বিষয় নিয়ে পড়ে আছো? আগে ওই মেয়েটাকে